কি কি কাজ করলে রোজা ভেঙে যায়? রোজা বিরোধী যেগুলো সেগুলো রোজা ভেঙে যায়। রোজা বিরোধী যেমন না খেয়ে থাকা, এটা একটা রোজার অন্যতম কাজ। তাহলে যে কোনোভাবে খাবার এবং পানীয় প্রবেশ করলেই রোজা ভেঙে যায়। অথবা আর যে কোনো উপায়ে যদি মানুষ রোজার মৌলিক ভিত্তিকে নষ্ট করে তাহলে রোজা ভেঙে যায়। ফ্রি ফায়ার খেলা যাবে কি? আমি যদি বলি খেলা যাবে না, তারপরও তুমি খেলবা, তো তোমাকে জানতে হবে যে কেন খেলবা না, এটা জানতে হবে কেন খেলবা না। তুমি যদি চাও যে তুমি আর একজনের গ্রাহক হবা, আর তুমি যদি চাও যে না মানুষ আমার গ্রাহক হবে, দুইটা দুই মেরুতে দাঁড়ানো। একটা হচ্ছে মানুষ আমার গ্রাহক হবে, আর একটা হচ্ছে আমি আর একজনের গ্রাহক হব। একটা হচ্ছে মানুষ আমার দর্শক হবে, আর একটা হচ্ছে আমি আর একজনের দর্শক হব। ঠিক আছে, দুইটা দুই মেরু থেকে। তাহলে যে জাতি চায় যে তোমাদের মতো ইয়াং জেনারেশন তাদের গ্রাহক হোক, তোমরা সময় দিচ্ছ, এটার অনেক দাম আছে, অনেক ভ্যালু আছে। আমাদের লাইফটাই হচ্ছে সময়। আমরা কি গাইবান্ধায় বসবাস করি না টাইমে বসবাস করি বলো? আমরা কিন্তু গাইবান্ধায় বসবাস করি না। এই গাইবান্ধায় 500 বছর আগেও মানুষ ছিল, ওরা কই? তাহলে 500 বছর আগে গাইবান্ধায় যে মানুষগুলো ছিল তারা আসলে সময়ের মধ্যে ছিল, ওই সময়ের মধ্যে। আর আমরা এখন কার মধ্যে আছি? সময়ের মধ্যে। একটু জোরে বলো তো, আমরা কিসের মধ্যে আছি? সময়ের মধ্যে আছি। আমরা কিন্তু কেউ গাইবান্ধাতে নাই। গাইবান্ধাতে থাকলে 500 বছর আগে যারা ছিল ওরাও থাকতো, বাট ওরা একটা সময়ের মধ্যে ছিল, সময় শেষে গেছে, ওরাও চলে গেছে। আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, এটা শেষে গেলে আমরাও চলে যাব। তখন এই স্কুলে আর এক ব্যাচ আসবে, আর এক স্টুডেন্টস আসবে। কত সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে স্যার? 1982 সালে যারা এই স্কুলে ছিল তারা এখন আছে। তাহলে তারা এই স্কুলে পড়তো না, এই সময়ে পড়তো? স্কুলে পড়তো না, এই প্লেসে পড়তো না। তারা ওই 1982 সালে যে টাইমটা পৃথিবীতে ছিল ওই টাইমে তারা পড়াশোনা করতো। তোমরা এই স্কুলে, এই মাঠে, এই ঘরে পড়তেছো না, তোমরা 2025 সালে পড়াশোনা করতেছো। তোমরা একটা সময়ের মধ্যে পড়াশোনা করতেছো। তাহলে এই সময়টা অনেক দামি। এখন কথা হচ্ছে এই সময়টা তুমি আর একজনকে দিবা না আর একজনের সময় তোমার পিছনে নিবা? তো চায়নায় বসে, আমেরিকায় বসে যারা অ্যাপস তৈরি করেছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এরা কন্টিনিউয়াস গবেষণা করতেছে কিভাবে তোমার সময় তোমার থেকে নেওয়া যায়, কিভাবে তোমাকে ইউজ করা যায়। ওই যে টিস্যুটা দেখি, এই যে আমি টিস্যুটা নিলাম, আমার নাক মুছলাম, ফেলে দিলাম, এর নাম কি? ইউজ করা। এর নাম কি? তুমি ওই ইউজকৃত টিস্যু পেপার হবা কিনা? যদি তুমি ইউজকৃত টিস্যু পেপার হইতে চাও তাহলে ফ্রি ফায়ার চালাইতে পারো, তোমার গেম খেলতে পারো, কার্টুন দেখতে পারো, টিভিতেও খেলা দেখতে পারো, আড্ডা দিতে পারো, যদি মনে করো যে আমার মূল্য এরকম একটি ব্যবহৃত টিস্যু পেপারের মতো। তাহলে তুমি কাদের দ্বারা ব্যবহৃত হচ্ছ? যারা ফেসবুক, ইউটিউব, টুইটার, নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম, টিকটক, ফ্রি ফায়ার যারা এগুলো বানিয়েছে তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। আর তুমি যদি বলো যে না আমি একজন স্ট্রং পারসন, আমি হচ্ছি, আমার পাওয়ার আছে, আমি নিজের ডিসিশন নিজে নিতে পারি, আমাকে কেউ ম্যানিপুলেট করতে পারে না। যেমন যমুনা নদীতে গিয়ে যদি 5টা মিনিট বসে থাকো তাহলে দেখবা যে কিছু খড়, কুটো, পানা, স্রোত যেই দিকে যাচ্ছে তার সাথে যাচ্ছে, কেননা তার নিজস্ব কোনো শক্তি নাই। হি হ্যাজ নো পাওয়ার টু টেক এ ডিসিশন। সে যে সিদ্ধান্ত নিয়ে কোন দিকে যাবে এইটার শক্তি নাই। বাট একটা নৌকা বা একটা জাহাজ যখন নদীতে চলে, ওই নৌকা এবং জাহাজের পাওয়ার আছে। তেল দেওয়া হয়েছে, তেল দিয়ে মেশিন স্টার্ট দেওয়া হয়েছে, পাওয়ার আছে। হি ক্যান টেক এ ডিসিশন। সে সিদ্ধান্ত নিতে পারে যে আমি দক্ষিণে যাব না, উত্তরে যাব না, পূর্বে যাব। তাহলে যখন তুমি ডিভাইস অ্যাডিক্টেড এবং তোমার নিজের উপর কোনো কন্ট্রোল নাই, তুমি পাগলের মতো খেলার জন্য পাগল, ফ্রি ফায়ার খেলার জন্য পাগল, টিকটক চালানোর জন্য পাগল, তাহলে তুমি একটা গোলাম, কৃতদাস, যার কোনো পাওয়ার নাই, যার কোনো শক্তি নাই। তুমি যদি বলো যে না আমি পাওয়ারফুল এবং আই ক্যান টেক মাই ডিসিশন, আমি আমার সিদ্ধান্ত নিতে চাই, তাহলে এখন তুমি স্বাধীন। তুমি কি বলো তো? একটু জোরে বলো, তুমি কি স্বাধীন? যদি স্বাধীন হইতে চাও, নিজের ইচ্ছা মতো ডিসিশন নিতে চাও, নিজে সফল হতে চাও, অন্যের দ্বারা ব্যবহৃত হতে চাও না,
তাহলে অবশ্যই তোমাকে ফ্রি ফায়ার খেলা সহ আর যত কাজ মানুষের সময় নষ্ট করে এগুলো বন্ধ করতে হবে। তো আর যদি কোনো প্রশ্ন না থাকে, যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। না, এই মুহূর্তে নেই। মেয়েদের মেহেদি দেওয়া যাবে কিনা? মেয়েদেরই তো মেহেদি দেওয়া উচিত। উত্তর দিচ্ছি, মেয়েদেরই তো মেহেদি দেওয়া উচিত, ছেলেরা মেহেদি দিতে পারবে না। ছেলেরা মেয়েদের বেশ ধারণ করতে পারবে না। এটা শয়তান চায় যে আমাদের যে আইডেন্টিটি আছে এই আইডেন্টিটি আমরা ধ্বংস করে দিই। ফলত মেয়েরা ছেলেদের বেশ ধারণ করুক আর ছেলেরা মেয়েদের, তাহলে আইডেন্টিটি নষ্ট হয়। বলো। চমৎকার উত্তর দিচ্ছি বাবা, সুন্দর প্রশ্ন করেছ, উত্তর দিচ্ছি। শবে বরাত বাংলাদেশে যেই নিয়তে পালন করা হয় সেই নিয়তটা আসলে লাইলাতুল কদরের। যে নিয়তে বলতে এই রাতে হয়তো ভাগ্য নির্ধারণ হয়, এই রাতে হয়তো কোরআন অবতীর্ণ হয়েছে, এগুলো সবগুলো কিসের বলো তো? লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান মাসে আছে। তাহলে আমরা যেই যেই কারণে শবে বরাত আমাদের দেশের মানুষ পালন করে, ওই কারণে আসলে কি পালন করা উচিত? লাইলাতুল কদর পালন করা উচিত। আর আলটিমেটলি শবে বরাতের জন্য বিশেষ কোনো বিশেষত্ব কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। তাহলে কি পাওয়া যায়? আচ্ছা, প্রশ্ন থাকলে দিয়ে দেন, সমস্যা নেই, আমি পড়ে অন্তত দেখি, যেটা গুরুত্বপূর্ণ মনে করবো সেটা দিব। তাহলে শবে বরাত কেন করা হয়? শবে বরাত মূলত রমজানের পূর্বের মাসের নাম কি? রমজানের আগের মাসের নাম কি? বলো কি মাস? শাবান মাস। শাবান মাস। তো প্র্যাকটিসের জন্য রমজানে যে আমি সিয়াম রাখবো এটা যেন আমার কাছে কঠিন না হয়, এই প্র্যাকটিসের জন্য আল্লাহর নবী শাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন আগে থেকে। তো সিয়াম রাখতে রাখতে 15ই শাবানও সিয়াম রাখতেন, যেটা শবে বরাতের রাত, শবে বরাতের দিন। ইউটিউবে স্পন্সর করে টাকা ইনকাম করা যাবে কিনা? বাস্তব জগতে যা যা হালাল ইউটিউবেও তাই তাই হালাল। কিসের স্পন্সর হচ্ছে, কোন ভিডিওটি স্পন্সর হচ্ছে, এটা হচ্ছে বিষয়। যদি ভিডিওর কন্টেন্ট ঠিক থাকে, স্পন্সরের বিষয় ঠিক থাকে, সমস্যা নেই। আর যারা ইউটিউবার, যারা হচ্ছে সরাসরি মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করে, তাদের যেহেতু কোনো কন্ট্রোল থাকে না ইউটিউব কি অ্যাড দেখাবে, ফলত ওইটাকে আলেম ওলামারা হালাল বলেন, বরং ওইটাকে হারামি বলা হয়। যদি কন্ট্রোল থাকতো যে আমি আমার বাছাইকৃত অ্যাড দেখাবো, তাহলে হয়তো একটা বিষয় ছিল। ছেলে এবং মেয়েদের বন্ধুত্ব কি হারাম? আমি আবারও বলি, ছেলে এবং মেয়েদের মধ্যে বিবাহের বাইরে যে সম্পর্ক হয় সেটার নাম কি? তোমাদের এখনই শিখালাম, সেটার নাম কি? জেনা বা ব্যভিচার। আর কোনো সম্পর্ক নাই। রোজার থাকার সময় থুথু গিলে ফেললে রোজা ভেঙে যাবে কি? না, ভাঙবে না। নেশাগ্রস্ত বন্ধুদের কিভাবে ঠিক পথে আনা যায়? আমি এই প্রোগ্রামে তোমাদেরকে এর আগেও বলেছি, এখনও বলতেছি যে সব সমস্যা সমাধান হয়ে যাবে যদি কেউ এই শক্ত সিদ্ধান্ত নেয় যে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব যত প্রবলেমস তোমার লাইফে তুমি ফেস করতেছো, যত গুনাহ, যত অপরাধ, এই অপরাধগুলো মানুষ করে কেন? তার নিজের অন্তরের উপর তার কন্ট্রোল নাই, এই জন্যই তো অপরাধ করে। আমার সাথে তোমার অ্যান্সার দিবা। সে নেশাগ্রস্ত কেন? তার নিজের নাফসের উপর তার কন্ট্রোল আছে? কন্ট্রোল নাই। তাহলে সে কন্ট্রোল প্রতিষ্ঠা করবে কিভাবে? তার নাফসকে তো কাজ দিতে হবে, পিটিয়ে কাজ দিতে হবে। সে পিটানোটা কি? ওকে বলতে হবে যে তোমার জন্য এটাই পিটানো যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এটাই ফাইট। ও পারবে না 5 ওয়াক্ত সালাত আদায় করতে। যখন ওর নাফসের সাথে যুদ্ধ করে, ফাইট করে, পিটিয়ে মেরে 5 ওয়াক্ত সালাতে যাবে, তখন ধীরে ধীরে ওর নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা হবে। স্লোলি ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শিখবে। এতক্ষণ তো শয়তানের গোলাম ছিল, এখন আস্তে আস্তে ওর নিজের নাফসের সে মালিক হয়ে যাবে। যখন একবার নিজের নাফসের মালিক নিজে হয়ে যাবে, তখন সে নিজেই ডিসিশন নিবে যে সে নেশাগ্রস্ত হবে কি হবে না, তখন অটোমেটিক সে হবে না।
সবাই বলে গান একটি শিল্প, এটি শোনা এবং গাওয়া ইসলামে কি জায়েজ? গানের কথা এবং বাক্যের মধ্যে যদি কোনো প্রকার অশ্লীলতা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কবি ছিল হাসান বিন সাবিত। জাহিলি যুগের যারা কবি ছিল তারা আল্লাহর নবীর উপর যখন কবিতা লিখত উনি আবার জবাব দিতেন। তো গুড ল্যাঙ্গুয়েজ, ভালো ভাষায় সাহিত্য চর্চা খারাপ কিছু নয়। কোরআন ইটসেলফ একটা লিটারেচার, কোরআন ইটসেলফ একটা সাহিত্য, কিন্তু যখনই তার মধ্যে ব্যাড কালচারকে প্রমোট করা হয়, খারাপ এবং কুসংস্কৃতি অপসংস্কৃতি, তখনই সেটা হারাম। বদনজর কিভাবে সারানো যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বদনজর বাস্তব, এই জন্য যখনই কোনো বাচ্চা ভালো করবে তখন সাথে সাথে বলতে হবে মাশাআল্লাহ বারাকাল্লাহ। কোনো বাচ্চাকে আমরা শুধু অনেক কিউট কিউট ইত্যাদি বা প্রশংসা, খুব সুন্দর, বিউটিফুল, এগুলো বলে প্রশংসা করা যাবে না, এগুলোতে বদনজর হয়। প্রত্যেকটার সাথে যুক্ত করতে হবে মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো, বারাকাল্লাহ আল্লাহ বরকত দিক। তাহলে মুখের বদনজর এবং চোখের বদনজর থেকে হেফাজত হবে। দ্বিতীয়ত, সকালে এবং সন্ধ্যায় নিজের চারিপাশে শয়তান যেন প্রবেশ করতে না পারে এই জন্য বর্ম তৈরি করতে হবে, ঢাল তৈরি করতে হবে। সকালে এবং সন্ধ্যায় সেই ঢালটা হচ্ছে জিকির এবং আযকার। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, নাস, ফালাক, ইখলাস, এগুলো হচ্ছে ঢাল, বর্ম। এগুলো শয়তানকে প্রবেশ করতে দেয় না, বদনজর, জাদু, কালো জাদু কিছুই প্রবেশ করতে দেয় না। পর্দা করতে চাইলে হিজাব ও বোরখা পরা কি আবশ্যক? পড়া আবশ্যক এরকম বলবো না, স্বাভাবিক যে কোনো পোশাক দিয়ে শালীনতা রক্ষা হলেই হলো। ইসলামে বিটিএস সাপোর্ট করলে কি হবে? বিটিএস কালচার এক প্রকারভাবে LGBTQ কে প্রমোট করে, সেটি আমরা বুঝি অথবা না বুঝি, আমাদের নিজের জানতে অথবা অজান্তে বিটিএস কালচার LGBTQ কে প্রমোট করে, যা ইসলামের জন্য ক্ষতিকর সেটা বলবো না, মানব সভ্যতার জন্য ক্ষতিকর। মানব সভ্যতার জন্য ক্ষতিকর কি? আমি আমার বক্তব্যে তোমাদের সামনে তুলে ধরেছি যে শয়তান চায় মানুষকে তার স্বাভাবিক সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে, এই জন্য মানুষের স্বাভাবিক চিন্তার মধ্যে বিকৃতি ঘটাইতে। মানুষের স্বাভাবিক গতি হচ্ছে পুরুষের মধ্যে পৌরুষত্ব বিরাজ করবে, মেয়ের মধ্যে মেয়েলি স্বভাব বিরাজ করবে, এবং পুরুষের মধ্যে যত বেশি পৌরুষত্ব বিরাজ করবে তত পৃথিবীতে শান্তি বিরাজ করবে। কেন? সে তার ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারবে, মাকে কন্ট্রোল করতে পারবে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে, পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে। আর যখনই বিটিএস কালচার প্রবেশ করবে, তার সাথে সাথে LGBTQ প্রবেশ করবে, তখন ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব বেশি হবে। আর যখন ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব বেশি হবে তখন সাহসী বীর পুরুষের জন্ম হবে না। আবার বুঝো, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই যে মহাবীর পুরুষ যারা পৃথিবীতে গেছে, এই সমস্ত বীর পুরুষ কখনোই মেয়েলি স্বভাবের পুরুষের মাধ্যমে আসবে না। এই জন্য বিটিএসের যে কালচার, এই কালচারে কখনোই পা দেওয়া যাবে না, বরং আমাদের সকলের জন্য একমাত্র অনুসরণীয় কে, শ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো আজকে আমরা শিখলাম। মোবাইলে গেম খেলা, একই উত্তর যা আগে দিয়েছি। ইসলাম রাতের বেলা জিন বা খারাপ কিছু দেখলে ওই যে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত সকাল সন্ধ্যায় মাও পড়বে, বাবাও পড়বে, তোমরাও পড়বে। যখনই তোমরা পড়তে বসবা, এটা রুটিন বানাবা, যখনই বই খুলে পড়তে বসবা এটা দিয়ে শুরু করবা। শুধু কোরআন পড়লে আউযুবিল্লাহ পড়তে হবে কে বলেছ? তুমি সায়েন্সের বই খুলো, ম্যাথের বই খুলো, গণিত খুলো, বাংলা খুলো, যে কোনো বই খুলো, পড়তে বসলেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবার আগে সূরা ফাতিহা, তারপরে আল্লাহর নবীর উপর দরুদ, সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি, নাস, ফালাক, ইখলাস, তারপরে রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন,
আমার সাথে বলো তো সবাই, রব্বি জিদনি ইলমা। আবার বলো, রব্বি জিদনি ইলমা। আবার বলো, রব্বি জিদনি ইলমা। কত সুন্দর একটা দোয়া, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। তো তুমি ম্যাথ পড়ো, সায়েন্স পড়ো, যেটাই পড়ো, একটু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে রব্বি জিদনি ইলমা 3 বার পড়ে পড়া শুরু করো, সব পড়াই ভালো হবে। হারাম মানে তো নিষিদ্ধ, তাহলে কাবা ঘরকে হারাম বলা হয় কেন? খুব সুন্দর প্রশ্ন, এটা দিয়ে শেষ করতেছি। বারবার ব্যর্থ হলে ব্যর্থ থেকে সফলতা কীভাবে অর্জন করবো? ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়ো। তুমি কোনোদিন মানুষের বাড়িতে কাজ করেছো? উত্তর দাও, মানুষের বাড়িতে কাজ করেছো? ইউসুফ আলাইহিস সালাম মানুষের বাড়িতে কাজ করেছে। তুমি এখন পর্যন্ত জেলে গেছো? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খেটেছে। তোমাকে তোমার ভাইয়েরা হত্যা করার জন্য চেষ্টা করেছে? করেনি। তাকে তার ভাইয়েরা হত্যা করার জন্য কুয়াতে ফেলে দিয়েছে। তোমাকে রাস্তাঘাটে অপমানজনক কোনো অপবাদ দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে অপমানজনক অপবাদ দেওয়া হয়েছে, যেই ধরনের অপবাদ দিলে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। বাট হি অলরেডি কন্টিনিউয়াসলি ফাইটিং, সবসময় ফাইট করতেই আছে, এবং ফাইট করতে করতে সবশেষ সফল হয়ে গেছে। মন্ত্রী, বাদশাহ, রাজা। আল্লাহর উপর অগাধ আস্থা এবং বিশ্বাস মানুষকে সেই ফাইট করার সুযোগ করে দেয়। ছেলে এবং মেয়েদের নামাজ একই, আলাদা বিশেষ কোনো পার্থক্য নাই। মেয়েদের নবী কি আলাদা? না মেয়েদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সবশেষ যে প্রশ্নটা ছিল কি যেন, যেটার উত্তর দিতে গেলাম, হারাম। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। তো প্রধানমন্ত্রীর যে বাসভবন ছিল, গণভবন, সেখানে কি তোমাদের প্রবেশ করা অনুমতি ছিল না নিষিদ্ধ ছিল? চমৎকার। প্রথম কথা হচ্ছে, যখন আমার কাছে কোনো কিছুর পরিষ্কার চিত্র থাকে না, তখনই আমি সেটি সম্পর্কে নিজের মন গড়া কিছু ধারণা করতে পারি। তাহলে পরিষ্কার চিত্র থাকার জন্য তাদের সম্পর্কে আমার জ্ঞান লাগবে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাকে পড়তে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য কোরআন আমাকে পড়তে হবে। যখন পুরো কোরআনের নলেজ আমার ব্রেনে চলে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমার ব্রেনে চলে আসবে, তাহলে তো আমি তাদের পুরোপুরি জেনে নিলাম। একজন ব্যক্তিকে যখন আমি পুরোপুরি জানবো, তখন তার সম্পর্কে না জানা বিষয়ে ভিন্ন ধারণা আসতে পারে, জানা বিষয়ে কখনো ভিন্ন ধারণা আসে না। তাহলে বুঝতে হবে আমার জ্ঞানের স্বল্পতা। ছেলে ও মেয়েদের সালাত বিষয়ে কিছু বলবেন? আমার একটা প্রশ্ন আছে, নিচ্ছি, এটা একটা প্রশ্ন শেষ করি। সালাত হচ্ছে তোমাদেরকে ডিসিপ্লিন করার জন্য, তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে সালাত। তোমার রুটিন, ক্লাস রুটিন, ডেইলি রুটিন, উইকলি রুটিন ভালোভাবে মেনটেন করার জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে সালাত। তোমার ডিভাইস অ্যাডিকশন তথা মোবাইলের প্রতি তোমার যে আসক্তি, ভিডিও গেমের প্রতি আসক্তি, এগুলো সব আসক্তি দূর করার জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে সালাত। সালাত হচ্ছে 5 টাইমস তোমাকে রিমাইন্ড দেয়, স্মরণ করায়। 5 বার দিনে তোমাকে উজু করতে হয়, 5 বার আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, মানে অন্তত 5 বার তো ডিভাইস থেকে তোমাকে দূরে যেতে হয়, 5 বার ভিডিও গেম অফ রেখে সালাতে দাঁড়াতে হয়। তাহলে যে কোনো মানুষ যদি সালাত আদায়ের চেষ্টা করে, তাহলে সে অলরেডি শয়তানের বিরুদ্ধে ফাইট করতেছে, অলরেডি সে শয়তানের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ করতেছে। তাহলে সালাত অবশ্যই ছেলে এবং মেয়েদেরকে আদায় করার চেষ্টা করতে হবে। হ্যাঁ জি, প্রশ্ন করো। জি করেন, জি করেন। ফজরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজ উচ্চারণ করে পড়া হয়, কিন্তু জোহর এবং আসরের নামাজ মনে মনে পড়া হয় কেন? উত্তর দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধিবিধান এবং হুকুম আহকাম দিয়েছেন, তার প্রত্যেকটার মধ্যেই গূঢ় রহস্য আছে।
তবে সকল গূঢ় রহস্যই মানুষকে জানতে হবে বা জানা উচিত জরুরি এমনও নয়। ওলামায়ে কেরাম যা বলেছেন বা যা লিখেছেন তার সারমর্ম হচ্ছে, বিষয়টি নিয়ে আরও গবেষণা করা যায়, তবে সারমর্ম হচ্ছে দিনের বেলা অলরেডি মানুষ জাগ্রত থাকে, দিনের বেলা অলরেডি মানুষ কর্মে ব্যস্ত থাকে, ফলত তার আলাদাভাবে মনোযোগ আকর্ষণের প্রয়োজন পড়ে না। আর যখনই রাত হওয়া শুরু হয়, ফজরের সময়ও মানুষ ঘুম থেকে উঠে হয়তো আবার ঘুমে ঢুলতে পারে, আক্রান্ত হতে পারে, এশার সময়ও মানুষের ঘুমাতে যাওয়ার তাড়না থাকে। তো এই সময়গুলোতে সালাতের মধ্যে মানুষের অমনোযোগ এবং সালাতের মধ্যে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকতে পারে। ফলত ইমাম যখন জোরে তেলাওয়াত করবে, এবং আপনি যদি সত্যি আরবি বুঝেন, ধরেন আপনি একজন আরাবিয়ান মানুষ, তাহলে যখন তেলাওয়াত হচ্ছে আপনি তখন সাথে সাথে সেটি শোনার প্রতি আগ্রহী হবেন, কি বলছে তা বুঝার প্রতি আগ্রহী হবেন। যখনই শোনা এবং বুঝার প্রতি আগ্রহী হবেন তখন আপনার অমনোযোগিতা, নিদ্রা এবং তন্দ্রা কেটে যাবে। অনেক মেয়ে পর্দা না করার কারণে তাদের দিকে দৃষ্টি পড়ে, আমাদের করণীয় কি? চক্ষু নিচু রাখতে হবে, এটি করণীয়, এটি ছেলেদের পর্দা। সালাত আদায়ের সময় অন্য মনস্ক হলে করণীয় কি? সালাতের প্রস্তুতি ঠিক থাকে না, এই জন্য অন্য মনস্ক হয়। প্রস্তুতি ঠিক থাকে না মানে জামাত শুরু হওয়ার আগে দৌড়ে গিয়ে জামাতে দাঁড়িয়েছে। আর ভালো প্রস্তুতি কি? আজান হওয়া মাত্র সব কাজ বন্ধ করে দিয়ে আগে অজু করেছে, অজু করে সবার আগে মসজিদে গেছে, মসজিদে গিয়ে সুন্নাত আদায় করে অপেক্ষায় আছে কখন জামাত হবে। এই যে পূর্ণ একটা প্রস্তুতির মধ্য দিয়ে সে যাচ্ছে, এই প্রস্তুতিটা সালাতের মধ্যে মনোযোগ বাড়ায়। আমাদের এই প্রস্তুতি থাকে না, এই জন্য আমাদের সালাতে মনোযোগ থাকে না। দ্বিতীয়ত, সালাতের মধ্যে যেগুলো পড়া হয় এগুলোর অর্থ আমরা জানি না। এগুলোর অর্থ যদি আমরা জানতাম তাহলে অবশ্যই সালাতে মনোযোগ থাকত। রমাজান মাসে সবচেয়ে বেশি কি করা উচিত? তোমাদের মধ্যে কোরআন পড়তে পারো এরকম কে কে আছে? হাত উঠাও। বাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, নামাও। রমাজান মাসে সবচেয়ে জরুরি কাজ, রমাজান মাসে কোন কিতাব অবতীর্ণ হয়েছে বলতে পারবা? কোরআন। রমাজান মাসে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোরআন। কোন রাতে অবতীর্ণ হয়েছে? রাতের নাম কি? লাইলাতুল কদর। তা রমাজান মাসের যত শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে কোরআন। এই জন্য রমাজান মাসে যে জিনিসটা সবচেয়ে জরুরি ভিত্তিতে করা উচিত সেটি হচ্ছে কোরআন শিখা এবং শিখানো। তোমরা যারা কোরআন পড়তে পারো তারা পুরো কোরআন পড়ে শেষ করবে এবং কোরআনের অর্থ বুঝার চেষ্টা করবে। যারা কোরআন পড়া শিখোনি তারা এই রমজান মাসে কোরআন পড়া শিখবা। সবাই বলো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। শিক্ষক ক্লাসে আসলে দাঁড়াতে হবে কি, এই ধরনের রুলস ইসলামে দৃষ্টিতে জানা যায় না। সিগারেট খাওয়া হারাম না মাকরুহ? অবশ্যই হারাম। রমাজান মাসে করণীয় কি? ওটাই করণীয়। খেলাকে পেশা হিসেবে নেওয়া ঠিক নয়। এই প্রশ্নটা অনেক জটিল। এই ছোট ছোট বাচ্চারা এই প্রশ্নে কি বুঝবে? তারপর উত্তর দিচ্ছি। স্বপ্নদোষ হলে পাপ হয় না। টিভিতে কোনো প্রকার খেলা দেখা যাবে কি? সময় নষ্ট। আর যারা সময় নষ্ট করে তারা জীবনে মানুষ হতে পারে না। আমি ইংল্যান্ড যুক্তরাজ্য ইউনিভার্সিটি অফ ডান্ডি সেখান থেকে মাস্টার্স করেছি। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্রছাত্রী খেলা দেখতেছে। ওই সময় আমি ইংল্যান্ডে। তোমরাও সার্চ দিয়ে দেখতে পারো না, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্ররা একসাথে খেলা দেখছিল, না ক্যামব্রিজের দেখছিল, না হার্ভার্ডের দেখছিল, না এমআইটির দেখছিল, না ডান্ডির দেখছিল। ওরা ছিল পড়াশোনা নিয়ে ব্যস্ত, জ্ঞান অর্জন নিয়ে ব্যস্ত। জ্ঞান মানুষকে উন্নত করে, জ্ঞান মানুষকে শাসন ক্ষমতা দেয়। আর আমরা এত অনুন্নত কেন? এই কারণে।
বাচ্চা জন্ম হওয়ার 15 থেকে 16 ঘন্টার মধ্যে মারা গেলে বাচ্চার আকিকা লাগবে কি লাগবে না?